সুপ্রিয় শিক্ষার্থীরা, রাইট ফ্রম ওর ভার্ব নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। যদিও বা তোমাদের কতটুকু বোঝাতে পারবো আমি জানি না, বাট চেষ্টা করব। সো আমরা প্রথমেই টেন্স সম্পর্কে জানি। আমাদের টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই টেন্সগুলো তোমাদের যদি ভালো করে জানা না থাকে তাহলে রাইট ফর্ম অফ ভার্বস করা যাবে না। দেন তবুও আমরা চেষ্টা করি। প্রেজেন্ট মানে যে কাজটা এখন হচ্ছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন হবে তখন বেস ফর্মটা বসবে। বেস ফর্ম মানে কি? যেমন প্লে থাকলে প্লেই হবে, প্লেস হতে পারে, যেহেতু সিঙ্গুলার এবং প্লুরাল ব্যাপারটা কাজ করবে। সো এরকম। দেন পাস্টের ক্ষেত্রতে কাজ, যে অতীতে কাজটা হচ্ছিল সেটা বোঝাবে, এবং ফিউচার যেটা টেন্স হবে সেটাতে ভবিষ্যতে যে কাজ হবে। সো পাস্টের সাথে ওয়াজ ওয়ার ভার্ব বসবে, এবং ফিউচারের ক্ষেত্রতে উইল, শ্যাল এইগুলো বসবে। এছাড়াও আরও কিছু রুলস আছে, যেমন আফটারের পরে যদি টু থেকে থাকে তাহলে ভার্বে বেস ফর্মটা বসে। যেমন বেস ফর্মটা আমাদেরকে মাস্ট বি জানতে হবে, যে আমাদের V1, V2 অ্যান্ড V3 মানে ভার্বের প্রথম ফর্মটা কি, সেকেন্ডটা কি, থার্ডটা কি, এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পারবো না। এরপরে কিছু মডাল ভার্ব আছে, যেমন ক্যান, মে, মাইট, মাস্ট, এগুলো। তার পাশেও কিন্তু বেস ফর্মটা হয়। আফটারের পর যখন ডিড থাকে তখনও বেস ফর্মটা হয়। সো এগুলো সম্পর্কিত যদি তোমরা আরও লং অ্যান্ড ডিটেলে ভিডিও চাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, যে তোমাদের বিস্তারিত বোঝালে ভালো হয়। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট দিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।